আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে আলু পুরি। বাসায় হয়তো অনেকে বানিয়ে খান। আর আমি অনেক আগে আসলে এগুলো নিয়ে খুব মানে মানে বিয়ের আগে খুব করতাম, মানে বাসায় বানাইতাম, কিন্তু বিয়ের পরে আর আমার আলু পুরি বানানো হয় নাই। তো এটাই হচ্ছে বিয়ের পর আমার ফার্স্ট আলু পুরি বানানো। তো এটার জন্য যেটা নিছি সেটা হচ্ছে যে পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো তেল, আর হচ্ছে মিডিয়াম সাইজের কয়েকটা আলু, তারপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, মরিচ কুচি, আর হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া হালকা পরিমাণ নিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে আমি দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি খামিটা বানিয়ে ফেলছি। কারণ খামি বানানো এটা আসলে দেখানোর মতো কিছুই নাই, যে হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দা দিয়ে সেটা বানাতে হবে। তো এখন মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে খামি বানানোর পরে ভালো করে হচ্ছে যে এইভাবে তেল মাখায়া খামিটা, মানে চারদিক দিয়ে ভালো করে এই সয়াবিন তেল মাখায় কিছুক্ষণের জন্য ওটা ডোটা রেখে দিতে হবে। আর খামি কিন্তু অবশ্যই ভালো করে বানাইতে হবে। যদি খামি ভালো করে না বানান তাহলে কিন্তু পরবর্তীতে এই যে পুরি বা কোনো কিছু বানাইতে গেলে সেই জিনিসটা মানে ফেটে ফেটে যাবে। তো এই যে খামি বানানোর পরে এই যে তেলগুলো আবার আমি খুব ভালো করে এরকম করে দিয়ে আমি মথে দিতেছি, এরকম করে ভালো করে মথে দিয়ে কিছুক্ষণের জন্য জিনিসটা রেখে দিতে হবে। তো ময়দার খামিটা কিছুক্ষণ রেখে দিয়ে আসলাম। আর এখন যে ওই যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে এরকম করে ভেঙে ভেঙে ম্যাশ করে নিব। আর যেহেতু এটা একটা পুর হবে, তো আস্তে আস্তে রাখা যাবে না, একদম ভালো করে সেটা প্রসেস করতে হবে। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে যে একটা প্যান বসাই দিলাম, প্যানের তেলটা গরম হয়ে গেছে, তাই আমি হচ্ছে পেঁয়াজ কুচি ঢেলে দিতেছি, তারপরে হচ্ছে মরিচ কুচি ঢেলে দিব। আর এরপরে হচ্ছে মানে পর্যায়ক্রমে এগুলো সব দিয়ে দিতে হবে, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে যে পরিমাণ মতো রাখা লবণ, তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা দিলে একটু মানে স্বাদ লাগে, তবে সবাই যে খেতে পারে তা তো না, তবে যার ভাল লাগবে সে দিবে, আর যে খেতে পারে না সে দিবে না। এটা আসলে মানে ম্যান্ডেটরি না যে দিতেই হবে, এরকম কিছু না। আর তারপরে এই যে ভালো করে নাড়াচাড়া করে এটা হচ্ছে একদম ভাজা ভাজা করে নিব। আর আলুর পুরটা আসলে এইভাবে ভাজা ভাজা করে নিলে খুব স্বাদ হয়। আর আর এমনিতেই আসলে আলু ভর্তা দিয়ে বানানো যায়, কিন্তু এইভাবে বানালে একটু স্বাদটা ভালো লাগে। তো এই যে আমি ভালো করে পেঁয়াজটা মানে নেড়ে চেড়ে নিতেছি। এখন এটার মধ্যে তারপরে যেটা করব, আমি তো হচ্ছে সয়াবিন তেল দিয়ে প্রথমে এটা প্রসেস করে নিলাম। তো এখন আমি হালকা একটু তেল দিব, যে কি সরিষা তেল দিয়ে দিব। আর সরিষা তেলটা কেন দিতেছি এটা আমার মনে হয় আপনারা সবাই জানেন, যে আলু ভর্তার মেন স্বাদটাই আসে হচ্ছে সরিষা তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে আমি আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তেলটা একটু ভালো মতো ফুটে যখন এটা একদম পেঁয়াজের সাথে মরিচের সাথে মিশে যাবে, ঠিক তখনই হচ্ছে এই যে আমি এরকম ম্যাশ করে রাখছিলাম যে আলুগুলা, সেই আলুগুলা হচ্ছে এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপরে হচ্ছে আলুটা পেঁয়াজের সাথে আবার মানে সুন্দর করে নেড়ে চেড়ে মানে একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে এখন আমার সব কিছু রেডি, আলুর পুরও রেডি, তারপর অলরেডি ময়দার যে খামি রেডি করতে রেখেছিলাম সেগুলোও রেডি। তো আমি একটা বানিয়ে ফেলেছি, সেটা আমার ভিডিও করতে মনে নাই। তো এখন পরে আবার মনে হলো যে আরে আমি তো ভিডিও করলাম না, তা যারা দেখবে তারা আসলে বুঝবে কীভাবে যে এটা কীভাবে বানায়। তো তারপরে এই যে আবার আমি এখন দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম যে আমি অল্প পরিমাণ খামি নিলাম, নিয়ে যে এরকম করে রুটি আসলে যেভাবে বানাই ঠিক সেরকম করে খামিটা গোল করে নিলাম, নিয়ে এই যে এরকম করে হাত দিয়ে রুটিটা ছড়ায় দিব, মানে মাঝখানের যে আটাটা ময়দা ময়দা বা আটা যেটাই হোক সেটা এরকম করে ছড়িয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এই যে এরকম করে হচ্ছে সেটা চারপাশ থেকে এনে 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 মাঝখানে এটাকে ফোল্ড করে দিতে হবে। আর তারপরে হচ্ছে যেন কোনোভাবেই যেন মানে আলুর পুরটা বাইরে বের না হয়ে যায়, এরকম করে মাঝখানে একদম সুন্দর করে সিল করে দিবেন। দেওয়ার পরে এখন হচ্ছে আবার সেই ওই যে রুটি বানানোর সময় আমরা যেরকম করি ওরকম করে সুন্দর করে করে নিতে হবে, গোল করে নিতে হবে। এখন এরকম করে সবগুলো আগে বানিয়ে রাখবো, রাখার পরে হচ্ছে বাকিটা মানে যে বেলার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি কোনো বেলুনি দিয়ে বেলবো না, এটা হচ্ছে যে হাত দিয়ে এরকম চাপ দিয়ে
সুন্দর করে এরকম করে চাপ দিলেই কিন্তু ওইটা হয়ে যায়। এটা আর মানে বেলুনি দিয়ে বেলা লাগবে না। আর আপনারা দেখতেছেন মানে পুরীর ইয়াটা অনেক মোটা হয়ে গেছে। আপনারা চাইলে অনেক মানে ছোট সাইজেরও নিতে পারেন, অল্প খামি দিয়ে নিতে পারেন। আমি মনে হলো যে দোকানে সবসময় ছোটোগুলাই খাই, এত দাম দিয়ে মানে ওরা দেয়ই না, এত ছোটোগুলা দাম এত নেয়, তা বাসায় বানায় খাবো, একটু বড় বড় করে একটু মোটা মোটা করে তারপরে বানাই। তো এই যে এখন দেখতেছেন যে আমি সবগুলো এরকম করে বানিয়ে ফেললাম। তো এখন হচ্ছে এটা আমি ভাজবো। আর ভাজার জন্য আমি একটা প্যানে তেল বসায়া দিলাম। আর তেল খুব ভালো পরিমাণেই নিছি, কারণ হচ্ছে এটার ভালো মতো মানে ইয়েটা তেলটা ভালো মতো পুরিতে যেতে হবে, না হলে এটা আসলে ভাজা ভাজা হবে না। তো এখন আমি একটা একটা করে সবগুলো বসাই দিতেছি, যে কয়টা হয় আর কি, একবারে যে কয়টা নেয় আর কি প্যানের মধ্যে। তো বসিয়ে এখন হচ্ছে আমি যে দিয়ে দিতেছি। আর তেল কিন্তু ভালো মতো গরম করে নেবেন। যে দেখেন আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু তেল মানে ফুটতেছে, তার মানে বেশ ভালোই গরম ছিল। তো এখন আমি এভাবে সবগুলা বসায় দিব। বসায় দেওয়ার পরে আমি এটা ভাজবো, অল্প আঁচে ভাজবো, হ্যাঁ। আর কিছুক্ষণ পর পর অবশ্যই হচ্ছে এটা নাড়াচাড়া করে চামচ দিয়ে এপিট ওপট করে দিয়ে দিতে হবে। এই যে পুরিগুলা হয়ে গেছে, তো এখন আমি এটা উল্টায় দেখবো অপর পিঠ ভাজা হলো কি না। আমি কিন্তু এটা সেকেন্ড টাইম উল্টাচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন এটা আমি পরিবেশন করে ফেলবো। তো এই ছিল আজকের রেসিপি আলু পুরি। আপনারা বাসায় বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বাসায় বানানো জিনিসের স্বাদই অন্যরকম হয়। তো আমি মাঝখানের ওইটা হচ্ছে টমেটো সস নিয়ে নিয়েছি। তো এই ছিল। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।